মাশাআল্লাহ, আরও একটা কাজ কমপ্লিট করে ফেলছে। এই দেখেন, এটা একটু ভিন্নভাবে বানাইছি। তো এটার মডেলটা দেখেন, ডিজাইনটা কিন্তু মানে খুবই ইউনিক। হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে বানাইলে কেমন হয়। এর আগে কিন্তু আমি এটা ড্র করছিলাম। ড্র করার পরে মনে হলো হ্যাঁ, এটা এখন বানালে কেমন হয় সেটা দেখতে হবে। তো বানানোর পরে ফাইনাল লুকটা এটা যথেষ্ট সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পারছেন। এটা আমি কিভাবে বানাইছি ফুল টিউটোরিয়াল না হলেও কিছু স্টেপ বাই স্টেপ ছবি আমার পেজে পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো তারপর আমি একবার ভয়েসে বলে দেই, ভিডিওতে বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটার যে মাটির লেয়ারটা, মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটা ককশিটের উপরে আমরা ঘাসের গুঁড়া অ্যান্ড মাটির গুঁড়া দিছি। দেওয়ার ফলে এরকম ন্যাচারাল ভাইবটা আসছে। আর নিচে তো ফুল পাতা এগুলো দেখতে পাচ্ছেন, কলি, এটা হচ্ছে পদ্ম ফুল। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাঠের একটা নৌকা। আর বাঁশের যে সাঁকোটা, এটা কিন্তু রিয়েল বাঁশের না, সরি, কাঠের যে সাঁকোটা, এটা কিন্তু রিয়েল কাঠ দিয়ে বানানো। আর ওই দেখেন একটা বাঁশের সাথে দড়ি বাঁধা নৌকা, কতটা সুন্দর লাগতেছে। সাথে বইটাও কিন্তু আছে। পানির নিচের লেয়ারটা দেখেন, পানির নিচে কিন্তু এই যে পানির কালারটা খুব ন্যাচারাল। পানির নিচে বালি টালি এগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিছু পাথর আছে দেখেন। তো মানে বলতে গেলে এটা ফুল লুক সামনাসামনি খুবই সুন্দর। মানে এটা সামনাসামনি বেশি সুন্দর লাগতেছে যতটা না ক্যামেরায় লাগতেছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না। পানির রিফ্লেক্টটা কত সুন্দর লাগতেছে, পানির রিফ্লেক্ট, সূর্যের একটা শাইনি ইফেক্ট, এটা কিন্তু রিয়েল পানির মতোই লাগবে যেহেতু এটা রেজিনের কাজ, ঠিক আছে। আর নৌকাটা মোটামুটি রিয়েল লাগতেছে আমার কাছে। আর কাঠের সাঁকোটা খুবই সুন্দর হয়েছে। এখানে আসে পা ঝোলায় বসে থাকবেন আর পদ্ম ফুল দেখবেন, হালকা একটা হাওয়া লাগবে, খুবই সুন্দর। আর দুই পাশে যেহেতু ঘাস, মাঠ, তারপরে মাঝখান দিয়ে রাস্তা, এটা অন্যরকম একটা সৌন্দর্য। বলতে গেলে গ্রাম বাংলার এক টুকরো প্রকৃতির ছোঁয়া।